ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এ কারণেই আল্লাহ আখ্যায়িত করছেন যে একে অন্যের প্রতি যদি হিংসা বিদ্বেষ থাকে, এক সালামের মাধ্যমে হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। ঠিক না ভুল হয়েছে আপনারা? আজকে যদি আমার একজনের সাথে প্রতিহিংসা থাকে আর দ্বিতীয় ব্যক্তিরে আমি মনে করি তার সাথে কোনোদিন কথা বলবো না, এবং দ্বিতীয় ব্যক্তিও চিন্তা করতেছে যে আমি ওনার সাথে কথা বলবো না, তৃতীয় ব্যক্তি যদি চায় এটা সমাধান করতে আমার কাছে এসে আমার কথা বলবে, দ্বিতীয় জনের কাছে দ্বিতীয় জনের কথা বলবে। ঠিক আছে না? বেজাল আরো বড় হবে, শেষ হবে না। কিন্তু দুইজনের মধ্যে এই সীমাবদ্ধ যদি থাকে, একজনে অন্যজনের সালাম বেজিলেন, সালাম দিলেন, দ্বিতীয় ব্যক্তি কিন্তু সালামের জবাব দিতে বাধ্য। যদি সালামের জবাব না দেন তাহলে উনি গুনাহগার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো আমি আপনারা সালাম দিছি, আপনারা সালামের জবাব কিন্তু প্রত্যেকেই দেন না। মুসলিম কয়েকজনে সালামের জবাব দিচ্ছেন, কিন্তু বাকিরা সালামের জবাব দিচ্ছেন না। তারা কিতা করছেন? নেকি করছেন না গুনাহ করছেন? অজীব তরফ করছেন নিশ্চয়ই। ইয়াদ থাকবো বাবা বল, যারাই এই মাহফিলের মধ্যে আসেন সবার ইয়াদ থাকবো নি যে আমরা যদি সালামের জবাব না দেই তাহলে গুনাহ হবে। আমার দুশ্মনেও যদি আমাকে সালাম দেয় আর আমি যদি তার সালামের জবাব না দেই তাহলে আমি অটোমেটিকলি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। ঠিক আছে না? আমি আবার সালাম দেব আপনাদেরকে, সালামের জবাব আশা রাখি সবার কাছ থেকে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اے محمد حشر साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने
पिला लेना मुझे अल्लाहुम्मा मोहब्बतेर साथे फरुका मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद उम्मतों में बेनवा मुझसे और कोई नहीं शर्म शर्म अपनी दामन मैं छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। সম্মানিত হাজিরিন, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আজ আল্লাহর ওলি হযরত আল্লামা বিলফারি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির 10ম ইসালে সওয়াব মাহফিল আল্লাহ আমরা তৌফিক দিছেন, সাহায্য করছেন যে এই মাহফিলের আঞ্জাম দেওয়ার তৌফিক দান করছেন। সবচেয়ে বড় নিয়ামত হইল আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা তো নৈরাশের মধ্যে নৈরাশ ছিলাম যে আজকের মাহফিল হয়তো বৃষ্টির কারণে করতে পারবো কিনা, কিন্তু আল্লাহর এতই দয়া যে বৃষ্টি দিছেন রহমত হিসাবে। অনেক কৃষক হলতে ক্রন্দন করতেছেন যে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, কিন্তু বৃষ্টি তো আর হচ্ছে না। আর আজকের এই মহতীয় মাহফিল চলাকালীন সময় বৃষ্টি আল্লাহ এমন ভাবে রহমত বর্ষণ করছেন, কৃষক হলতের কৃষি জমিন উর্বরতার দিকে চলে গেছে। আমিন। আল্লাহর দয়া, তারপরেও আল্লাহর রহমতে যা প্রত্যাশিত নয়, তারপরেও আল্লাহর রহমতে আল্লাহর ওলির ইসালে সওয়াব মাহফিলে অনেক বক্তবিন্দু আশিকান মুরিদিন মুহিব্বিন উপস্থিত আছেন। হুকা আল্লাহ তৌফিক দিয়েছেন। হুকা আমিন। সম্মানিত হাজিরিন, আজকের বৃষ্টির কারণে অনেক দূর দূরান্ত থেকে যারা আসছিলেন তারা চলে গেছেন। আপনারা আছেন, যারা আছেন আল্লাহ তাদেরকে যাজা দিতে, আল্লাহ এই মজলিসটা কি আল্লাহ গুনাহ জরায়া নেকি নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিতে। হুকা আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটা আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এর আলোকে দুইটা কথা কইব, বেশি সময় আমি নিতাম না।
আপনারা বেশি কষ্ট দিতাম না, আমি দুইটা কথা হইব, দুইটা কথা হইয়া দোয়া করব, আপনারা ধৈর্য সহকারে শুনতে পারবানি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা হল তার ডাক দিবেন, ও ফেরেশতা হল বুঝুন জানো আমরা আল্লাহ রাসূলের যে দুনিয়াত দিছেন নিয়ামত হিসেবে দিছেন না নিয়ামত বিহীন দিছেন, আপনারা বুঝার দরকার আছে না? আমরা যারা জানি তারা তো জানি, যারা জানি না তারা জানার দরকার আছে না? হ্যাঁ, আজকে দেখো যারা এই মজলিসে আইছেন, গত বছর যারা এই মাহফিলের মধ্যে আইছেন অনেকেই কিন্তু এবার এই মাহফিলে আইতে পারছেন না। খেনে আইতে পারছেন না, প্রথমত হয়তো কেউ কেউ দুনিয়ার মধ্যে নাই, আবার কেউ কেউ বার্ধক্যজনিত ভাবে অসুস্থ, বার্ধক্যজনিত অসুস্থ, তার ইচ্ছা সত্ত্বেও আসতে পারতেছেন না। আর এবার যারা আমরা এই মাহফিলের মধ্যে হাজির হয়েছি, এই মজলিসের মধ্যে হাজির হয়েছি, আমরা অনেকেই আগামী বছর এই মাহফিলে নাও আইতাম পারি। ঠিক না ভুল হয়েছে? যদি ঠিক হইয়া থাকি তাহলে আমি দুইটা কথা কইব, দুইটা কথারে শ্রবণ করার চেষ্টা করবা, বহন করার চেষ্টা করবা, যাতে আল্লাহ আমরা তৌফিক দিন আর ওই দুইটা কথার মধ্যে আমল করতাম পারি এবং জিন্দেগিরে পরিপূর্ণভাবে উপলব্ধি করতাম পারি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আসলে ওয়াজের কোনো মোহ আসিল না, এখন আপনার পরিপূর্ণতা দেখিয়া আমি দুইটা কথা কোয়ার খুব ইচ্ছা বা স্বাদ জাগছে, তাই আমি আপনাদের সম্মুখে আলোচনা করতেছি। আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন ও ফেরেশতা হল জেনে নাও আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো আমি দুরূদ শরীফ পড়ি। ফেরেশতা হল তার তাগিদ দিছেন, ও ফেরেশতা হল তোমরাও দুরূদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। এবং মুমিন মুত্তাকিন হল তারা জানাই দাও তারাও যেন দুরূদ শরীফ পড়ে। মুমিন মুত্তাকিন খারা আমরা যারা পরিপূর্ণভাবে ঈমানদার, আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তারাই হলেন মুমিন মুত্তাকিন। আমার কথা বুঝলেন আপনারা? দেখো আমরা তো জানি 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের মধ্যে আইছেন আর দুনিয়া থেকে বিদায় নিছেন, না ভুল হইছে? 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়া তাইয়া গেছেন, কিন্তু খোকাসান আখিরি জামানার নবী ব্যতীত কোন নবীর শানে কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা? কইছেন নি কোন নবী রাসূলের শানে? না, আর কোন নবী রাসূলের শানে এমন কোন নজির নাই, এমন কোন কথা নাই, সৃষ্টি নাই। একমাত্র আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ রাব্বুল আলামিন কইছেন আমিও দুরূদ শরীফ পড়ি, ফেরেশতা হল তোমরাও দুরূদ শরীফ পড়ো এবং মুমিন মুত্তাকিন হল তারা জানাই দাও তারাও যেন দুরূদ শরীফ পড়ে। কিছু আলিম, নামদারি আলিম এই দুরূদ শরীফের অন্তর্ভুক্ত নাই। তারা কয় দুরূদ শরীফ পড়লে শিরিক হয়ে যায়গি, বেদাত হয়ে যায়গি, গুনাহ হয়ে যায়গি। ঠিক আছে না? কন্যা নিবা, হ্যাঁ, খেল লাগে তারা, এটা জানার দরকার। আপনারা একটা জিনিস জানুকা, আজকে যদি আপনার সাদা কাপড়ের মধ্যে দাগ লাগে যায় কি,
এই দাগটা কিতা দিয়ে ছুটাইবা? কোন ডিটারজেন্ট পাউডার, কোন সাবান, এগুলা দিয়ে দাগ ছুটাইবা না, নি ডলা দিবা ছুটাইবা। আপনার কলবের মধ্যে যে খাসরা লাগি গেছে কি, গুনাহ লাগি গেছে কি, এই গুনারে আপনি কি দিয়ে পরিষ্কার করবা? আপনার অন্তরের মধ্যে খাসরা লাগি গেছে কি, এই খাসরার জড়াইবা কিতা দিয়ে? কোন ডিটারজেন্ট আসেনি? হ্যাঁ, নাই। তাহলে এই খাসরা জড়াই থইলে কিতা করতে হইব? দরুদ শরীফ আমরা প্রতিনিয়ত পড়তে হইব। আমি দেখতাম আমার ওয়ালিদ সাহেব আল্লামা বিলফারি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বাবার কাছে যারা আইতা নামাজের তাকিদ দিতা এবং নামাজের পরে, ফরজ নামাজের পরে 200 বার দুরূদ শরীফ পড়ার লাগি তাকিদ দিতা, আর 100 বার ইস্তেগফার শরীফ পড়ার লাগি তাকিদ দিতা। ঠিক আছে না? নি দুরূদ শরীফ পড়লে অন্তরের যত খাসরা আছে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন দূর করিলেন। আর ইস্তেগফার পড়লে আপনি যে সারাদিন ছোট ছোট গুনাহ করছেন, ছোট ছোট গুনাহ করছেন, ওগুলারে আল্লাহ কিতা করেন? ইস্তেগফার পড়লে, তওবার দোয়া পড়লে এগুলারে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তো আপনি দুরূদ শরীফ পড়িয়া উপকৃত হইলা না ক্ষতিগ্রস্ত হইলা? এই মাতে না, কথা কই না। উপকৃত হইছেন না ক্ষতিগ্রস্ত হইছেন দুরূদ শরীফে? কেউ কয় না। আমার স্টেজ থেকে কইছেন উপকৃত, কিন্তু আপনারা মনে হয় উপকৃত নাই, ক্ষতিগ্রস্ত। উপকৃত আমরা সবাই উপকৃত। ঠিক আছে না? দুরূদ শরীফ আমরা ছাড়তাম না, দুরূদ শরীফ ব্যতীত আমরা চলতাম না। আমরা ওয়ালিদ সাহেব হল, আমরা পীর ও মুর্শিদ হলতে সবসময় তাগিদ দেন 200 বার দুরূদ শরীফ পড়িও, 100 বার ইস্তেগফার শরীফ পড়িল। দুরূদ শরীফ পড়লে মনের অন্তরের যত খাসরা আছে, যত ময়লা আছে, সব কিছুরে আল্লাহ মাফ করে দেন। আর একটু আস্তে কইবা সুবহানাল্লাহ, জোরে হইলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আস্তে কইলে, জোরে হইলে এনার্জি লস হয়তো। ঠিক আছে না? তো এর লাগি জোরে হইতা না, আস্তে আস্তে হইতা। আবার হুকা দেখি কিতাব হইল। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। তো সাহাবাগণ নসিহতমূলক 2টা কথা কইয়া দোয়া করে লইমু। আপনারাও অনেক সময় গেছে, কি 1টা বাজে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আমি একটা জিনিস কই আপনারে, দুরূদ শরীফ আপনারা পড়বা। দুরূদ শরীফটা কি? যে কেউ হোক যে দুরূদ শরীফ পড়লে শিরিক, দুরূদ শরীফ পড়লে বিদআত, এই গুণের জন্মই গেছে কি বেদাতের মধ্যে। এই গুণ ঠেকার কাছে বিক্রি বই গেছে কি। এই গুণের কাছে কোনদিন মাথা নত করব না, পরাস্ত হব না। আমরা ব্যাঙ্গে যাব কিন্তু মস খাব না। ঠিক আছে না? দুরূদ শরীফ আমরা পড়ব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমাদের অন্তরের মধ্যে লালন পালন করব। ঠিক আছে না? আমার রাসূলের দুশ্মনী যদি কেউ করে, আমার আপন ভাইও যদি করে, আমরা ক্ষমা করব না। এরই নাম ঈমান, এরই নাম ঈমান। আমার যদি ঈমান মজবুত থাকে, আমার রাসূলের বদনাম কেউ আমার সামনে করতে পারত না। ওই যে আলিম নামের জালিম এক ব্যক্তি, এর নাম হইল আজহারি, মিজানুর রহমান আজহারি। সে খুব সুন্দর একজন বক্তা, এরপরে পিএইচডিও করছে। আল্লাহ তার জ্ঞান যে আল্লাহ কোন জায়গাতে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিনের জানেন, আমি জানি না। কারণ আমার ওয়ালিদ সাহেব আল্লামা বিলফারি সাহেব কিবলা কইতা যে বাবারে দাওরায় হাদিস তো পড়তে হইলে আগে খানদান বাছনি করা হইতো। খানদান মানে বংশ বাছনি করা হইতো, আগে বংশ বাছনি করা হইতো।
আর এখন দাওরায় হাদিস পড়তে হইলে বংশ বাছনি করা লাগে না, সুরের ভয়ও গিয়ে দিতে পারে দাওরায় হাদিস, নবাবের ভয়ও দিতে পারে, জেসার ভয় দিতে পারে দাওরায় হাদিস। ঠিক আছে না? দিয়া বিকৃত করে সাধারণ মানুষের ধ্বংসে পতিত করে। আল্লাহ এই ধ্বংসটাকে আমরা হেফাজত করুক, আমিন। আর ওই যে মিজানুর রহমান আজারি আমার রাসূল রে হেও করিয়া কিতাব হইছে খাও বয় নাউজুবিল্লাহ হইতে নাইনি। আমার রাসূল রে হে বকরির রাখাল ডাকে। এ হইল একটা অমানুষের ঘরের অমানুষ, মানুষের ঘরের মানুষ, অমানুষের ঘরের অমানুষ। তার বংশের মধ্যে প্রত্যেকটা তার তাসিরটাই হইল অমানুষের তাসির। তার মধ্যে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না, হেদায়েত ওইতো নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদিও কোনো সময় বকরি রাখালি করছেন, কিন্তু আল্লাহ নিষেধ দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে হেও করে দেখা যাবে না। যদিও তেন রাখালি করছেন, তান্ডে রাখাল বলা যাবে না। ঠিক আছে না? অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিরোতাজ অবধারিত হুকা আল্লাহ কবুল করতে, আমিন। সম্মানিত হাজরিন, আপনারা লাইন কাতার সুজা করুকা আর ফাঁকে দি আমি দুই একটা কথা কইব, কথাও শুনুকা, কাতারও সুজা করুকা, কাতারও সুজা করুকা আর কথাও শুনুকা। ঠিক আছে না? আমি নসিহতমূলক দুইটা কথা কই। না ডুববা একটু পরে আমি আল্লাহর বাড়িও দেখতাম চাই, কিন্তু দেখতাম পাই না। এটা আবেগের কথা না। আপনারা কই আমরা তো বছরও একটা উমরা করি, অনেকে হাজি সাহেব কেন আসেন কৌকাসান কোন হাজি সাহেবে কইবা যে আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন? এমন কোন ব্যক্তি আছেন হইতা যে আমি 5 লাখ 7 লাখ টাকা খরচ করছি, খরচ কইরা হজ করছি, আর 5 লাখ 7 লাখ টাকা বাঙ্গিয়া হজ করছি, 2 মাস তাকিয়ে আইছি সৌদি আরব, আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছেন, এমন কোন ব্যক্তি আছেন নাই? কবুল করার মালিক আল্লাহ। আমারে আল্লাহ আমার উপরে হজ ফরজ করে দিয়েছেন। আমার সম্পদ আছে বা প্রাচুর্য আছে বা টাকা আছে, আল্লাহ রাব্বুল আলামিনে আমার উপরে ফরজ করে দিয়েছেন হজ। কিন্তু সকলের উপরে তো হজ ফরজ নাই। ঠিক আছে না? আপনি যদি যান, যারা টাকা নাই, প্রাচুর্য নাই, তারা তো হজ ফরজ নাই। ঠিক আছে না? এখন আপনার টাকাও খরচ করা লাগলো না, আপনার হজও যাওয়া লাগলো না। আপনি হজের মালিক কেমনে হইবা জানেননি? যদি কোনো বাচ্চার, কোনো ছেলে অথবা কোনো মেয়ে, কোনো ছেলে এবং মেয়ে খুশি হইয়া মহব্বত নিয়া মার চেহারা বাইদি বাবার চেহারা বাইদি একবার চায়, আমার কথা বুঝিও বাবা সকল, যদি কোনো ছেলে বা কোনো মেয়ে মহব্বতের দৃষ্টিকোণ থাকি তার মার চেহারা বাইদি একবার তাকায়, বাবার চেহারা বাইদি একবার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার নামায় আমল নামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব দিলেন। সুবহানাল্লাহ। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কাল হাসরের ময়দানে দেখবা আপনার নামে লক্ষ 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 হজের সওয়াব আল্লাহ লিখে রাখে দিয়েছেন। আপনি চিন্তা করবা, আমি তো দুনিয়ার থাকা অবস্থায় একটা হজ করলাম না, কিন্তু আজকে আমার নামে এত লক্ষ লক্ষ হজ আইল কেমনে? ওই যে তাই 5 লাখ 7 লাখ টাকা খরচ করছেন, খরচ করিয়া কিতা করছেন? এক হজ করছেন, 2 মাস সময় খরচ করছেন, 2 মাস সময় খরচ করছেন, টাকা 4-5 লাখ খরচ করছেন। আর আপনি আপনার মহব্বত থেকে আপনার মার চেহারা বাইদি বাবার চেহারা বাইদি ডেইলি 10 বার চাইছেন, 10টা মকবুল হজের সওয়াব পাইছেন,
20 বার চাইছেন 20টা মকবুল হজের সওয়াব পাইছেন, 50 বার যদি মহব্বতে চাইছেন 50টা মকবুল হজের সওয়াব পাইছেন। হোকা সুবহানাল্লাহ। মা বাবার সাথে কোনো দুর্ব্যবহার করবানি, হ্যাঁ, বাবারে তুচ্ছ তাচ্ছিল্য, মারে তুচ্ছ তাচ্ছিল্য করবানি, হ্যাঁ। মা বাবা হইল এমনই এক সম্পদ যে সম্পদের তুলনা হয় না। আমি বাবা হল, আমরা এখন বর্তমান যুগ শাশুড়ি লাগে আসল মা, আর আসল মা যেন এই নিয়ে গেছেন কি শাশুড়ি মা। এটা করুন না জানো, মারে মার আসনো, শাশুড়িরে এনকার করতে আমি কইরাম না, আপনার তুচ্ছ তাচ্ছিল্য করতে এটাও আমি কইরাম না। তবে শাশুড়ি যতই আপন হইন না কেন, আমার বিবির মা হন না কেন, আমার মার চাইতে আপন নাই। কথাটা ইয়াদ থাকবো নি। আর একটা জিনিস কই, স্বামী স্ত্রীর মধ্যে শয়তানের দুঃখ থাকে বেশি, বুঝছেন নি? স্বামী স্ত্রীর মধ্যে শয়তানের দুঃখ থাকে বেশি। শয়তানের চায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ঘটাইয়া রাখত। আপনারা সব সময় স্ত্রীর দোষ যদি 72টা দোষ করুন, আপনার স্ত্রী আমার বিবি যদি 72টা দোষ করুন, 70টা দোষ নির্দ্বিধায় মাফ করে দিলাইতাম। কেতা হয়েছি? 70টা দোষ নির্দ্বিধায় মাফ করে দিলাইতাম। 2টা দোষ গর্দি আর গর্সিদি ফিটাইতাম না। 2টা দোষ কিতা করতাম, ভালোবাসা দিয়া বুঝাইতাম যে তুমি এইটা যদি এই বাদ কাজ যদি করো তাহলে আমার শরম হইব, তোমার বাচ্চা কাচ্চার শরম হইব, সমাজের কাছে কলঙ্কিত হইবা, এটা বুঝাইতাই। ঠিক আছে না? আর মা বোন যারা আমার কথা শুনবা তারা কইব, আপনারা সব সময় স্বামীর আনুগত্য থাকবা। স্বামীরে যদি তুচ্ছ তাচ্ছিল্যতা করো, কোনো এবাদত আপনার কাজে আসবে না। আপনারা বুঝছেন নি? যদি কোনো মা বোন স্বামীরে তুচ্ছ তাচ্ছিল্য করুন তাহলে কোনো এবাদত কাজে আসবে না। স্বামীর 2টা জিনিস মানা যাবে না, 2টা নির্দেশ মানা যাবে না। এক হলো স্বামী যদি নিষেধ করে যে ফরজ নামাজ পড়বে না, এটা মানা যাবে না। স্বামীর অবাধ্য হয়েও ফরজ নামাজ আদায় করতে হবে। যদি স্বামী নির্দেশ করেন যে রমজান মাসের 30টা রোজা রাখতে পারবে না, তাহলে স্বামীর অবাধ্য হয়েও ফরজ রোজাগুলা রাখতে হবে। কি কইছি? ঠিক আছে না নি? কিন্তু কোনো মা যদি, কোনো বোন যদি নফল রোজা রাখুন খারে খুশি করার লাগে, আল্লাহরে খুশি করার লাগে। আপনি যদি আপনার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখিয়া থাকুন, এমন অবস্থায় স্বামীর শখ হয়েছে আপনারে দেয়া যে আমি আমার বিবির সাথে একান্ত ভাবে কিছু সময় বা কিছু মুহূর্ত কাটাবো। এমন সময় বিবির কাছে আইলা, বিবিরে ডাক দিলা, তুমি আমার কাছে আসো। আসার পরে বিবিয়ে কইলা যে স্বামী আমি তো আজকে নফল রোজা রাখি লাইছি। স্বামীর মনের মধ্যে একটা কষ্ট জাগলো যে আমি আমার এক শখ, এক স্বাদ আল্লাহ নিয়ে আইছিলাম আমার বিবির কাছে, তাই নফল রোজা রাখি লাইছেন। ওই যে সামান্য কষ্ট পাইবা, হ্যাঁ, এই কষ্ট পাওয়ার কারণে তাদের যে রোজা রাখছেন, রোজা রাখায় নেকির বদলে তাদের বদি হয়ে যাবে বেশি, তাদের কোনো আবাদত খাজো যাইত নাই। এর লাগে প্রত্যেক মা বোনরে কইম যে আপনারা স্বামীর আনুগত্য হন। স্বামী কষ্ট পায় এমন কোন ব্যবস্থা করুন না জানো, এমন কোন ব্যবহার করুন না জানো যে আপনার স্বামী আপনার উপরে অসন্তুষ্ট হইল। আর আপনার স্বামী যদি আপনার উপরে অসন্তুষ্ট হন তাহলে কোনো ইবাদত কাজে আসবে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে যদি পাইতাম নয়ন ভরে আপনার দেখিতাম দুর্হত থাকত না মরণ যন্ত্রণা
से हमको चुरा लो अहमद नामे बुला लो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बी सल्ली वसल्लिम बेजय मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि जंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি দোয়া করিলে মু দোয়ার মধ্যে সিন্নি বাটা হইব আপনারা লাইনটা আগে ঠিক করুক আর উবাদ যারা আছেন এরা বই যাও কাকি আল্লাহর রাস্তায় বই যাও কাকি সিন্নি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা যদি দুইবার अच्छा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़ीना अज़ाबन रब्बना वदखिलनल जन्नत ونجاة من النار يا عزيز يا غفار يا رب العالمين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين আল্লাহ তুমি মালিক তুমি খালিক আল্লাহ আমরা তোমার হাবিবের বেফানা উম্মত হল আল্লাহ এই মজলিসের মধ্যে তোমার শান মান আলোচনা করিয়া তোমার হাবিবর শান মান আলোচনা করিয়া আল্লাহ পরিশেষে মিলাদে মুস্তাফা শরীফ পাঠ করিয়া তুমি মুনিবের দরবারও আমরা হাত গুলি ফাতি দিছি দেব আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকের হাত গুলিরে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আমরা প্রত্যেকের নেক উদ্দেশ্য নেক মকসুদ রে তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার মকবুল ওলির ইসালে সওয়াব উপলক্ষে আজকের যে আয়োজন করা হয়েছে আল্লাহ এই আয়োজন রে তুমি কবুল আর মঞ্জুর করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ তোমার বান্দা হলে ঠান্ডার মধ্যে বসিয়া তোমার শান তোমার হাবিবর শান আল্লাহ তোমার আউলিয়া আউলিয়া হলতের শান আলোচনা করেছে আল্লাহ তুমি প্রত্যেকের শান শোনারে কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ আমারে আসমানি জমিনি গজব থেকে হেফাজত নসিব করে দাও আল্লাহ আমার পীর ও মুর্শিদের দরজাত রে বুলন্দ করে দাও পীর ও মুর্শিদের রুহানি ফয়েজ দ্বারা আমরা तमाम রে উজালা করে দাও আল্লাহ খাস করে ভাই মতিউর রহমানের কবর রে জান্নাতুল ফেরদৌস বানাই দাও
আল্লাহ নানির কবরে জান্নাতুল ফেরদৌস বানাই দেও। আল্লাহ হযরত শাহ তাজউদ্দিন কুরেশি রহমাতুল্লাহ আলাইহির ডানে বামে সামনে পিছনে আমরার যত হকদার মুর্দেগান আছেন আল্লাহ তামামের রূহ আরওয়াহ বখশাই দেও। আল্লাহ তোমার এক বান্দায় তোমার ওলির শানো 365 খতম ওজিফা শরীফ পড়ছেন দেব আল্লাহ। আল্লাহ তোমার এই বান্দার এই তেলাওয়াতকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ 2 খতম কোরআন শরীফ পড়ছেন, আরো বিভিন্ন পুরুষ মহিলারা তোমার ওলির শানো কোরআন শরীফ খতম পড়ছেন আল্লাহ। প্রত্যেকের খতম রে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আর সব হাদিয়া তোমার মকবুল ওলির রূহ মুবারক পৌঁছাই দাও। আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা যারা হাজির হয়েছি এই মজলিসের মধ্যে আল্লাহ প্রত্যেকের গুনারে জড়াইয়া নেকি লইয়া বাড়ি যাওয়ার তৌফিক এনায়েত ফরমাও। আল্লাহ খাস করে আমার মার নেক হায়াত দরাজ করে দাও। আল্লাহ তোমার প্রত্যেক মা প্রত্যেক বান্দার মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদান এ আত্রাফের যত মুমিন মুমিনাত অন্ধকার কবর সাহিত্য আল্লাহ তামামের রূহ মুবারক পৌঁছাই দাও। আর প্রত্যেকের নেক হায়াত দরাজ করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, তোমার কোন বান্দারে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। প্রত্যেকরে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আমরা যারা হিনে হায়াতে দুনিয়ার মধ্যে বিদ্যমান আল্লাহ আমরা তামামের হায়াতের মধ্যে খৈর আর বরকত নসিব করে দাও। আল্লাহ আমরা তামাম রে শান্তির জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ শান্তিতে তোমার গোলামির মধ্যে মুতমাইন বানাই দাও। আল্লাহ তোমার মকবুল ওলি যে পথে চলিয়া গেছেন আমরা রে ও পথে পরিচালনা করে দাও। আল্লাহ আমরা তামাম রে শিরিক বেদাত থেকে হেফাজত নসিব করে দাও। আল্লাহ খাস করে আমার ভাই বড় অসহায় অবস্থায় লন্ডনের জমিন আছেন তারে আল্লাহ তুমি সাহায্য এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আমরা প্রত্যেকরে দিনদার ইমানদার হালতে চলার তৌফিক এনায়েত ফরমাও। আমরার অন্তর থাকি হিংসা বিদ্বেষ দূর করে দেও। একে অন্যের প্রতি মায়া মমতা ভালোবাসা চেতনা পয়দা করে দেও। আল্লাহ খাস করে মাবুদ এই মজলিসের মধ্যে যারা অনুদান দিচ্ছেন আল্লাহ প্রত্যেকের অনুদান রে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। প্রত্যেকের দান সদকারে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন, যে যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার নেক উদ্দেশ্যরে তুমি হাসিল করে দাও। আল্লাহ বদরুভাই শাহিন চৌধুরীর আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ ফাতেমা সুমিরে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আরো যত বান্দা বান্দে দান সদকা করছেন সাহায্য করছেন আল্লাহ প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে দাও। প্রত্যেকের মুসিবতরে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে প্রশান্তি দান করো। শান্তির সহিত তোমারে ডাকার তৌফিক এনায়েত ফরমাও। اللهم يا ربي بجاه نبيك المصطفى رسولك المرتضى طاهر قلوبنا من كل وسن بعدنا مشاهدتك محبتك وامتنا على سنة والجماعة وشوقي إلى لقائك يا ذا الجلال والإكرام آمين آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.